আজকে নাহিদ ইসলাম রীতিমতো বোমা ফাটাইছে। হাসিনা পতনের আগেই ডক্টর ইউনূসকে নতুন সরকারের প্রধান হবার প্রস্তাব দিছে এই নাহিদ ইসলাম। ট্রাইব্যুনালের যে জবানবন্দি, সেই জবানবন্দিতে তিনি এটা উল্লেখ করছেন। এইটা প্রকাশ পাওয়ার পর এখন আওয়ামী লীগ আলারা বলবে, ওই যে আমরা বলছিলাম না এটা একটা ষড়যন্ত্র, এই যে ষড়যন্ত্র। কারণ পতন হবে এটা তো ওই দিন সকালে শেখ হাসিনাও জানে না, কেউ জানে না। হঠাৎ করে যে এইরকম ঢল নামবে আর সেনাবাহিনী বলবে যে ভাই তাড়াতাড়ি পদত্যাগ করেন, আপনি আপনার দায়িত্ব নিতে পারবো না, এটা তো শেখ হাসিনাও বুঝতে পারেনি। এই জন্য তো সে বার্গেন করছে যে না, সে কেন পদত্যাগ করবে, পদত্যাগ করবে না। তাদেরকে অবরোধ যারা করতে আসতেছে তাদেরকে ঠেকাও, আর্মি বলছে না, ঠেকানো যাবে না এই ঢল। তো যাক, এদিন অনেকেই 10টা 11টা পর্যন্ত জানতে পারেনি, বা আস্তে আস্তে জিনিসগুলো একটু জানাজানি হয়েছে। যখন নাকি মানে আর্মি সরে গেছে আর মানুষজন ঢোকা শুরু করছে, তখন বললো কিরে ঘটনা কি। আজকে নাহিদ ইসলাম তারা এই আন্দোলন অভ্যুত্থান সংগঠিত করছে, তারা ঠিকই জানে, তারা টের পাইছে। কিন্তু বিলিভ মি, মানে আমার ধারণা যে মানে আমি তো বটেই, হয়তো আমি একটু কম জানি, আমি কিন্তু টের পাইনি। এমনকি সকাল বেলার দিকে যখন কি টেলিভিশনে স্ক্রল দিচ্ছিল, কিছুক্ষণ পর এই ওয়াকার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে, তখনও বিশ্বাস হচ্ছিল না ঘটনা কি। তারপর তো দুপুরের দিকে জানতে পারছি, অনেকে 11টা 12টার দিকে জানতে পারছি। কিন্তু নাহিদ ইসলামরা আগেই তারা হয়তো বুঝতে পারছে যে এই সরকারের আর পতন হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু কোনোদিন বলেনি। তিনি বলছেন পতন হবার পর তিনি হাসপাতালে ছিলেন, তাকে টেলিফোন করা হয়েছে, তখন তিনি রাজি হননি প্রথমে, তারপরে সাড়া দিয়েছেন। তিনি ছাত্রদের ডাকে সাড়া দিয়ে তিনি আসছেন। তো এইটা একটা নতুন তথ্য। এই তথ্য নিয়ে অনেক বিশ্লেষণ হবে। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এখন সরকার বিরোধীরা, এই সরকার এবং বিএনপি জামাতের বিরোধী পক্ষ যারা এখন লুকায় আছে, পালায় আছে, তারা এখন কিন্তু জোরে সোরে বলতে শুরু করবে এইটাই তো ছিল ষড়যন্ত্র। এরা কিভাবে সরকার পতন হবে এটা জানতো, এবং আর্মি এর মধ্যে ছিল এই ষড়যন্ত্রের মধ্যে। এটা ষড়যন্ত্রের ফল, এটা কোনো গণঅভ্যুত্থানের ফল না, এটা বলবে এখন। যারা গণঅভ্যুত্থান করতেছে তারা তো জানে যে এই গণঅভ্যুত্থান সফল হবে, নাহিদ ইসলামরা তাই বলবে। যাক, একটা নতুন বিতর্ক হলো। এটা বলছেন যে জবানবন্দিতে কি বলছে নাহিদ ইসলাম, বলছে পূর্ব প্রস্তুতি হিসাবে তারা নতুন সরকার গঠনের জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করেছিলেন। গত বছরের 4 আগস্ট তারা তাকে নতুন সরকারের প্রধানের দায়িত্ব পালনের প্রস্তাব দিয়েছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলায় 47তম সাক্ষী হিসেবে তিনি এই কথা বলছেন। নাহিদ ইসলাম বলছেন যে গত বছরের 4 আগস্ট শাহবাগে অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেন। সেদিন 6 মার্চ মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন। সরকার কারফিউ প্রত্যাহার করে দেশব্যাপী ব্যাপক হত্যাকাণ্ড চালায়। তারা জানতে পারেন 6 আগস্ট সরকার মার্চ টু ঢাকা কর্মসূচি ব্যর্থ করার উদ্দেশ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সরকার মোবাইল ফোন নেটওয়ার্ক এবং ইন্টারনেট বন্ধ করে দেবে, তাদের হত্যা এবং গুম করা হতে পারে। তাই তারা মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে 5 আগস্ট নির্ধারণ করে। মার্চ টু ঢাকা সফল করার উদ্দেশ্যে সমন্বয়কদের পক্ষে মাহফুজ আলম অন্যান্য ছাত্র সংগঠন সহ নাগরিক সমাজের সঙ্গে লিয়াজও করেছিলেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন পূর্ব প্রস্তুতি হিসেবে তারা নতুন সরকার গঠনের জন্য মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করেন। 4 আগস্ট তাকে নতুন সরকার প্রধানের দায়িত্ব পালনের প্রস্তাব দেন। যাক, একটা এখন দেখা যাক এর ব্যাপারে রাজনৈতিক দলগুলো কি বলে, ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলে, তাহলে বোঝা যাবে যে নাহিদ ইসলাম যেটা বলছে আসলে সেইভাবেই হয়তো বিষয়টা সংঘটিত হয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।